জয় মা কামাখ্যা। নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন রাত বুধবার রাত ৯টা বেজে গেছে। তো আমি আজকে আলোচনা করব শিবলিঙ্গে কি অর্পণ করলে আমাদের নবগ্রহ শান্তি হবে আর আমাদের জীবনে প্রত্যেকটা লোকের উন্নতি হবে। সে নিয়ে আলোচনা করব। তার আগে আমি যেটা বলছি, যদি আপনারা আমার ভিডিওকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করুন, খুব মনটা ভালো লেগে যায়। তো কেন আপনারা যদি এইভাবে করুন তাহলে আমার আরও নতুন ভিডিও, নতুন তথ্য আপনার সামনে আমি নিয়ে আসব। তো অবশ্যই এগুলো করবেন। আর তার আগে বলছি, আমার যে বঙ্গাইগাঁও মন্দির নব, নিশ্চয়ই আপনারা জানুন, সেখানে আমার 10 মহাবিদ্যা পঞ্চমুণ্ডী আসন মা কামাখ্যা মন্দির অবশ্যই আছে। সেখানে অনেক ভক্তরা যাচ্ছে, এখন যাচ্ছে। যদি আপনারা কখনো মনে করেন যাবেন, অবশ্যই যোগাযোগ করে আসবেন। তো আজকে যেটা আলোচনার বিষয় সেটা নিয়ে চলে আসি। দেখুন, অনেকে দেখবেন কারো হরস্কোপে কালসর্প যোগ আছে। দেখুন, অ্যাকচুয়ালি কালসর্প যোগ আছে বা শনির সাহায্যে চলছে বা প্রচুর বাধা বিঘ্ন আসে লাইফে। তো এই যে ক্রিয়া করুন, দেখুন ছোট্ট একটা উপায়। দেখুন, আমার ছোট্ট একটা ক্রিয়া, কেন আমি কখনো টোটকা বলি না। টোটকাও জিনিসটা মিনি অন্যরকম হচ্ছে। টোটকা দিয়ে কোনো কাজ হয় না, ক্রিয়া বলতে হয়। কিন্তু যদি আমাদের জীবনে এই ক্রিয়া করুন, দেখবেন জীবনে নবগ্রহ শান্তি পাবেন। দেখবেন যাদের চন্দ্রগ্রহ খুব খারাপ, চন্দ্রগ্রহ খারাপ আপনি নিজে বুঝতে হবে কীভাবে চন্দ্রগ্রহ খারাপ হয়। দেখবেন চন্দ্র যদি খারাপ হয়, খুব চঞ্চল। দেখবেন অনেক বড় লোক, বড় মানুষ আছে, দেখেছি তার 40-45 বছর বয়স, খুব চঞ্চল। চেম্বারে এসে ঠিকমতো বসছে না, বাড়িতে যাচ্ছে, দোকানে যাচ্ছে, ঠিকমতো বসছে না। ভাববেন ওনার চন্দ্রগ্রহ খারাপ। যদি চন্দ্রগ্রহ খারাপ হয়, প্রত্যেক সোমবার করে 1 মাস করুন, 4টা সোমবার করুন, দিব্যশাস্ত্রের কথা মেনে মেনে চলুন, অবশ্যই ভালো ফল। কেন আমি প্রত্যেকটা ক্রিয়া প্রথম ক্লায়েন্টকে দিয়ে ক্লায়েন্ট উপকার পায়, তারপর আমি আপনাদের সামনে নিয়ে আসি। যাতে চন্দ্রগ্রহ খারাপ, অল্প কাঁচা দুধ, খালি কাঁচা দুধ নিয়ে আপনাকে শিবলিঙ্গ অর্পণ করে বাড়িতে করুন, মন্দিরে যেতে হবে না আপনাকে। করার সময় ওম নমঃ শিবায় 108 বার জপ করেন, 1 মাস করুন, দেখবেন মানসিক অশান্তি থেকে, ডিপ্রেশন, অ্যাংজাইটি থেকে আপনি মুক্তি পাবেন। তার চঞ্চল থেকে আপনি মুক্তি পাবেন, দেখবেন শান্ত প্রক্রিয়া হবে। 1 মাসে প্রমাণ পাবেন, মেনে চলুন। মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহ দেখবেন যার বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রচুর শত্রু হচ্ছে, প্রচুর রক্তপাত হচ্ছে, লোক ভুল বুঝছে, যাকে আপনি ভালো কথা বলছেন সে লোক আপনাকে খারাপ ভাবছে, তো ভাববেন তখন আপনি মঙ্গল গ্রহ খারাপ। তো একটা তামার পাত্রে অল্প মধু নেবেন, মধু নিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন। অর্পণ করার সময় ওম নমঃ শিবায় ওম 108 বার জপ করবেন, দেখবেন মঙ্গল গ্রহ খুব ভালো হবে। দেখবেন যাদের বুধ গ্রহ, যারা ছেলে, বুধ হচ্ছিল জ্ঞান, মানে আইকিউ পাওয়ার। দেখবেন অনেক ছেলে দেখবেন আইকিউ পাওয়ার কমে যাচ্ছে, ক্যাচিং পাওয়ার কমে যাচ্ছে, মানে সব কিছু ভুলে যাচ্ছে, ধরে রাখতে পারছেন, তখন ভাববেন বুধ গ্রহ খারাপ। তো দেখবেন সেই ক্ষেত্রে দেখবেন আপনি কি যাচ্ছেন, গোটা মুখ অল্প নেবেন, নিয়ে অল্প আপনি হাতে বা তামার পাত্রে নিয়ে শিবলিঙ্গ অর্পণ করবেন, বাড়িতে করুন, কোনো মন্দির যেতে হবে না। ওম নমঃ শিবায় ওম, এই মন্ত্রটা 108 বার জপ করুন, দেখবেন আপনি বুধ গ্রহ খুব ভালো হবে। তারপর বৃহস্পতি এমন একটা প্ল্যানেট, যে বৃহস্পতিকে আমরা লক্ষ্মী বলি, কারণ টাকা আসবে, সেভিংস নয়, সেভিংস হচ্ছে না, বারবার দেখুন বাধা আসে, প্রচুর টাকা ইনকাম করছে, সেভিংস হচ্ছে না, তখন ভাববেন বৃহস্পতি গ্রহ খারাপ। তো এক তামার পাত্রে ছোলার ডাল নেবেন, ছোলার ডাল নিয়ে যদি আপনি শিবলিঙ্গ অর্পণ করুন, দেখবেন বৃহস্পতি গ্রহ খুব ভালো হচ্ছে। দেখবেন তারপর শুক্রতে বলে সুখ, শান্তি, সাকসেসফুলি, হ্যাপিনেস, বা জীবনের প্রত্যেকটা শুক্র আমাদের নবগ্রহ একটা এমন একটা প্ল্যানেট, ও যদি না থাকে জীবনে কখনো সুখ শান্তি কখনো পাবেন না। তাকে যদি আপনি ব্যালেন্স করতে চান, তো অল্প সাদা চন্দন, অল্প জল নেবেন, গঙ্গা জলে খুব ভালো হয়, না জল নিয়ে অল্প আপনাকে গুলিয়ে যদি শিবলিঙ্গ অর্পণ করুন, অবশ্যই মন্ত্র ওং নমঃ শিবায় 108 বার জপ করুন, দেখবেন শুক্র গ্রহ খুব ভালো হয়। শনি হচ্ছে আপনার কর্মদাতা, কর্মফল, মানে আপনি যা কর্ম করেছেন সে কর্ম অনুযায়ী ফল পাবেন। শনি হচ্ছে জীবনে প্রচুর বাধা হচ্ছে, মানে কষ্ট করছেন, সে কাজ সাকসেস হতে পারছেন না, বারবার আপনার কথা আটকে যাচ্ছেন, তো শনিকেও খারাপ হচ্ছে। তো শনিকে ব্যালেন্স করার জন্য কী করবেন, একটা লোহার পাত্রে অল্প সর্ষে তেল নেবেন, নিয়ে ফেসটা দেখে ওং নমঃ শিবায় 108 বার জপ করে শিবলিঙ্গ অর্পণ জপ করুন, দেখবেন শনিকেও ভালো হবে। তারপর হচ্ছে আপনার হলো রবি গ্রহ যদি কার্য খারাপ থাকে, তখন বলেন রবিতে নাম যশ, মানে গভর্নমেন্ট সার্ভিস বলি, সেক্ষেত্রে রবি গ্রহ যদি কারো খারাপ হয়, তারপর হচ্ছে অল্প মুসুর ডাল যদি আপনি শিবলিঙ্গ অর্পণ করুন, দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন। তারপর হচ্ছে রাহু
যদি খারাপ, রাহু থেকে বলি আমরা ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, বা রাহু হচ্ছে প্রত্যেকটা মধ্যে বাধা বিঘ্ন সৃষ্টি করে। তো অল্প কাজ করবেন, শনিবার দিকে কাজ করবেন, একটা তামার পাত্রে 3 পিস লবঙ্গ, 3 পিস এলাচ যদি আপনি শিবলিঙ্গ অর্পণ করুন, অর্পণের সময় ওং নমঃ শিবায় ওং 108 বার জপ করুন, দেখবেন আপনি রাহু গ্রহ ব্যালেন্স হবে। তারপর যদি আছে কেতু, কেতু হচ্ছে একটা কারণ হচ্ছে শত্রু আর হেলথ আর অ্যাক্সিডেন্ট আর গুপ্ত শত্রু, না মিষ্টি মিষ্টি কথা বলবে আপনি, কিন্তু বাট আপনার সামনে কিন্তু অনেক শত্রু করবে, সে হচ্ছে কেতু। কেতু করা যদি গ্রহ যদি ব্যালেন্স করতে চান, প্রথম মানে শনিবার দিনকে অল্প কালো তিল সর্ষে তেলে মিলিয়ে যদি আপনি শিবলিঙ্গ অর্পণ করুন, অর্পণ করার সময় ওং নমঃ শিবায় এই মন্ত্র জপ করুন, দেখবেন আপনি কেতু গ্রহ ব্যালেন্স হবে। যদি এই ক্রিয়া সঠিক নিয়ম সঠিক করবেন, বারবার বলছি যখন ক্রিয়া করবেন তখন যদি আপনি ফোনটা ইউজ করবেন না, ফোনটা এক সাইডে রেখে ভক্তি সহকারে যদি আপনি পূজা করুন, দেখবেন আপনি শুভ ফল পাবেন। জমা কামাখ্যা। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।